আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের জন্য যে অঙ্কটা নিয়ে আসছি সেটা হচ্ছে 2026 সালে আপনারা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী আছেন তাদের জন্য এই অঙ্কটা 95% কমন ইনশাআল্লাহ। 90 থেকে 95% এটা একটা কমন অঙ্ক। এটা আপনাদের বইয়ে সাধারণ গণিতের 9.1 এর উদাহরণ 11 নম্বর অঙ্কটাকে এইভাবে দেওয়া হয়েছে। তো সৃজনশীলে এই সিস্টেমে থাকবে। তো আমি সৃজনশীল এটা গ নম্বর আসছে, আমি গ নম্বর থেকে অঙ্কটা নিয়ে আপনাদেরকে দিচ্ছি। এইরকম অঙ্কটা আসলে আপনি কিভাবে খুব সহজে অঙ্কটা করে আসবেন ইনশাআল্লাহ সেটা নিয়ে আলোচনা করব। খুব সহজে বেসিক সহ আলোচনার মাধ্যমে আপনাকে অঙ্কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং একটা কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। এখানে বলা আছে x = tan θ y = cot θ z = sin θ হলে দেখাও যে x + z হোল স্কয়ার মাইনাস x - z হোল স্কয়ার = ফুল রুট ওভার x স্কয়ার মাইনাস z স্কয়ার। অর্থাৎ এই বাম পক্ষের থেকে ডান পক্ষ আমাদের আনতে হবে। তো আমরা কথা না বানিয়ে অঙ্কের মধ্যে চলে যাই। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে দেওয়া আছে লিখবো হবে। প্রথমে কি লিখবো? দেওয়া আছে x = এটা y = z = এটা আমরা লিখবো। লেখার পরে আমরা যেটা করব লেফট হ্যান্ড সাইড লিখবো। তো লেফট হ্যান্ড সাইডটা কি এখানে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কলমে এরকম করে রাখা x + z হোল স্কয়ার মাইনাস x - z হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আমরা এখন মানটা বসাই দিই। x এর মান কত আছে এখানে? tan θ। x এর মান tan θ বসালাম প্লাস z এর মান কত আছে? sin θ। z এর মান কি আছে? sin θ। শুধু মান বসাচ্ছি। উপরে হোল স্কয়ার আছে দিলাম। x এর মান কত? আবার tan θ বসালাম। তারপরে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে মাইনাস দিলাম। z এর মান কি আছে? sin θ। উপরে দিলাম হোল স্কয়ার। এখানে আমরা কিছু করি নাই, শুধু মানগুলো বসাই দিছি। এই যে x এর জায়গায় tan θ বসাইছি, এই x এর জায়গায় tan θ বসাইছি, প্লাস দিলাম z এর জায়গায় কি বসাইছি? sin θ বসাইছি। উপরে হোল স্কয়ার দিছি। এই যে মাইনাসটা এখানে আছে, x এর মান tan θ, এই যে tan θ মাইনাস z এর মান sin θ হোল স্কয়ার বসালাম। এখন আমরা একটু করে খেয়াল করলে আমরা দেখতে পাবো ক্লাস 7 এ আমরা যে সূত্রটা শিখছিলাম সেটা হচ্ছে কি a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার = 4ab। দেখো ত্রিকোণমিতির মধ্যে সপ্তম শ্রেণীর বীজগণিতের অনুশীলন এটা সূত্র। তাহলে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার সমান কি? 4ab। দেখেন তো আপনারা খেয়াল করেন তো, এটাকে a ধরেন, এটাকে b ধরেন। a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার সমান কি? 4ab। তাহলে আমরা লিখবো এটাকে a ধরলে, এটাকে b ধরলে 4 tan θ * sin θ, অর্থাৎ 4ab। তো কেন লিখলাম a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার সমান কি? 4ab। তো এখানে আমরা সূত্রটা সাইড নোটে লিখব। a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার সমান কি? 4ab। এটা আমরা লিখব, সাইড নোটে লিখব, অবশ্যই লিখব। তো লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমাদেরকে আনতে বলছি। দেখেন এখানে এই 4 এর পরে রুট ওভার কি আছে? এখানে একটা রুট ওভার আছে না? আমরা এটার উপর রুট মেরে দেব। 4 রুট ওভার। তাহলে এখন আমরা যেহেতু এটার উপর কি মারবো? রুট মারবো। তাহলে এখন এটা tan স্কয়ার θ হয়ে যাবে। এটা tan স্কয়ার θ হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে? sin স্কয়ার θ হয়ে যাবে। যেমন a সমান a স্কয়ার কি কোনোদিন হতে পারে? আমাদেরকে এটা প্রক্রিয়ার মাধ্যমে একে বর্গ করলে আমরা কিভাবে a স্কয়ার পাবো? তো a কে যদি আমরা a স্কয়ার করতে পারবো, যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখানে রুট দিয়ে a স্কয়ার দিতে হবে। তাহলে a স্কয়ার দিয়ে রুটে কাটা গেলে এখানে কি থাকবে? a থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। তো এখানেও আমরা মানের কোনো পরিবর্তন করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যখন এখানে যেহেতু রুট আছে, তাহলে এখানে মধ্যে রুট মারতে হলে আমাদের এখানে রুট কি দিতে হবে? a স্কয়ার দিতে হবে, এটা মনে রাখবেন। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 4 রুট ওভার tan স্কয়ার θ যেভাবে আছে সেভাবে রাখবো। রাখার পরে আমরা এটাকে কি করব? sin স্কয়ার θ সমান 1 - cos স্কয়ার θ, একটা সূত্র আছে, এটা বসাই দেব। তাহলে sin স্কয়ার θ সূত্রটা কি? 1 - cos স্কয়ার θ। এই সূত্রটা থেকে আসছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান কি? 1। তাহলে কি কিসের মান? sin স্কয়ার θ মান। তো sin স্কয়ার θ যদি আমরা এই পাশে রাখি, এটা ওই পাশে দিলে 1 - cos স্কয়ার θ। তো 1 - cos স্কয়ার θ সমান কি? sin স্কয়ার θ। তার মানে sin স্কয়ার θ সমান আমরা 1 - cos স্কয়ার θ বসালাম। বসানোর পর আমরা কি করব? এখন tan স্কয়ার θ দিয়ে দুটোটাকে গুণ করব। 4 রুট ওভার tan স্কয়ার θ কে গুণ করলে tan স্কয়ার θ কে tan স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ দিয়ে এটাকে গুণ করলে দুটোটা পাশাপাশি বসে যাবে, tan স্কয়ার θ ইনটু cos স্কয়ার θ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে tan স্কয়ার θ যেভাবে আছে সেভাবে রাখবো। রাখার পরে মাইনাস এই যে tan θ সমান কি? sin θ বাই cos θ। একটা সূত্র আছে, tan θ সমান কি? sin θ বাই cos θ। এটা আমরা এখন বসালাম। আর এই পাশে আসে কত? cos স্কয়ার θ। তো এখন tan θ সমান sin θ বাই cos θ না, এখানে স্কয়ার আছে না? তো এখানে যেহেতু স্কয়ার আছে আমাদেরকে এখানে কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। তো এখন এই cos স্কয়ার θ কাটাবো। তাহলে তাকে কি 4 রুট ওভার tan স্কয়ার θ মাইনাস কি? sin স্কয়ার θ। এখন আপনারা এখান থেকে অঙ্কটা করতে পারেন কিনা একটু দেখেন, একটু ওদিকে খেয়াল করেন। tan θ সমান কি? tan θ সমান কি? x না? তাই এখানে tan θ সমান কি? x হলে আমরা এখানে x দিয়ে দেব, উপরে যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিয়ে দেব, মাইনাস sin θ সমান কি বলেন এবার? sin θ সমান কি? z না? তাহলে sin স্কয়ার θ সমান কি হবে? z স্কয়ার θ সমান কি? রাইট হ্যান্ড সাইড চলে আসছে নি? আমাদেরকে এখানে আর কিছু করার দরকার নাই। বইয়ের মধ্যে কিন্তু যে উদাহরণ যেটা আছে সেটার মধ্যে লাস্টে কিন্তু আপনার দুইটা মানে যে সূত্র রয়েছে, আপনার তো অতটুকু যাওয়ার প্রয়োজন নাই। প্রশ্ন আপনাকে যেখানে বলছে যতটুকু বলছে আপনাকে ততটুকু যাইতে হবে। এখানে tan এর মান কত? x, উপরে স্কয়ার আছে, এখানে স্কয়ার দিছি। sin এর মান কত? z, z এর উপর কি দিয়ে দিছি? স্কয়ার দিছি, যেহেতু এখানে স্কয়ার আছে। তো আমাদেরকে প্রমাণ করতে বলছে 4 √ x² - z² এটা প্রমাণ করতে বলছে না, এই যে প্রমাণটা হয়ে গেল। এটা আপনাদের জন্য 95% কমন ইনশাআল্লাহ। ধন্যবাদ।